জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। অঙ্গীকারনামায় ২টি ধারা সহ সনদের সূচনা ২, ৩, ৪ নম্বর দফা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন ছাড়া ঐকমত্য হওয়া বাকি বিষয়গুলো এখনই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলের কোনো সংশয় নেই বলেও জানান বিএনপি নেতারা। এছাড়া কেন্দ্র ভোটার বান্ধব করারও দাবি তুলেছেন দলটির নেতারা। Walton Switch, stylish and elegant. ৪.৫ দশকে পা রাখল স্বেচ্ছাসেবক দল। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারে স্লোগান সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিজ বাসায় মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের সংশয় নেই। নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করছেন গত কয়েকদিনে। তো এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ও আপত্তি নিয়েও কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগত নানা সংস্কার শুরু করেছে সরকার। কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার। তো সেইটাকে তো আমরা ভায়োলেট করলাম। তাহলে আদালতে যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য, একটা খারাপ নজির সৃষ্টি হবে। ২, ৩, ৪ সূচনায় যেটা ভূমিকা আছে, সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। জুলাই সনদ নিয়ে দলের আপত্তি পরামর্শ আগামীকালের মধ্যে ঐক্যমত্য কমিশনে জানাবে বিএনপি। সংস্কার কমিশন গঠিত হয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।